কেন্দ্রের বাজেটে বাংলা বঞ্চিত এই অভিযোগে যখন তৃণমূল বিজেপি তরজা একেবারে তুঙ্গে, ঠিক তখনই বাংলায় নতুন একটা বিতর্ক। এই বিতর্ক বাংলা ভাগে। সুকান্ত মজুমদার থেকে নিশিকান্ত দুবে কিংবা উত্তরবঙ্গের অনন্ত মহারাজ, গত কয়েকদিন ধরে বিজেপির মন্ত্রী সাংসদদের একের পর এক প্রস্তাবে বঙ্গভঙ্গের ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস। একদিকে আর্থিক বঞ্চনা এবং অন্যদিকে বাংলা ভাগের চক্রান্ত। দিল্লি যাওয়ার আগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বাংলা ভাগ বিতর্কে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত। বাংলায় ফের বঙ্গভঙ্গ বিতর্ক। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। বাংলার এই অঞ্চলে বঞ্চনার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হয় পদ্ম শিবির। মাঝে মধ্যে উত্তরবঙ্গ ভাগের আওয়াজও ওঠে। প্রকাশ্যে বাংলা ভাগের বিরোধিতা করলেও সম্প্রতি মন্ত্রী থেকে বিজেপি সাংসদ বিধায়কের বেশ কিছু মন্তব্যে বঙ্গ রাজনীতিতে ফের বাংলা ভাগ বিতর্ক। উত্তরবঙ্গের ৮ জেলায় বাড়তি বরাদ্দ পেতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন, পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এহেন মন্তব্যেই নতুন করে বিতর্ক দানা বাঁধে। তার মধ্যেই আগুনে ঘি ঢালেন বিজেপির আরেক সাংসদ নিশিকান্ত দুবে। বিহার ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ তুলে সংসদে নিশিকান্তের দাবি, आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे आसामगंज कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। यह जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। বিজেপি সাংসদের সুরে সুর মিলিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সেখানে আমাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, জাতীয় পতাকা তুলতে দেওয়া হচ্ছে না, সেখানে আমরা আইনের শাসন পাচ্ছি না, বিচার পাচ্ছি না, পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না, ল অ্যান্ড অর্ডার নেই, আর সেখানে জিহাদিদের শাসন। অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাগু করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার মানুষকে বাঁচানো। বিজেপি নেতৃত্বের একের পর এক এমন প্রস্তাবে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেসও। শুক্রবার দিল্লি যাওয়ার আগে বঙ্গভঙ্গ বিতর্কে মুখ্যমন্ত্রীর তোপ। মিনিস্টার নিজে Parliament is in process. He is making his own statement to divide the Bengal. From minister to BJP party, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত। We strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. We don't support this. অবশ্য বঙ্গভঙ্গ বিতর্কে বঙ্গ বিজেপিতে ভিন্ন সুরও রয়েছে। যে আশঙ্কার কথা বলেছেন নিশিকান্ত দুবে, তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত, কিন্তু তার সমাধানের যে পথ উনি বলেছেন সেই মতে আমরা একমত নই। আমাদের দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থানগত। इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी। বঙ্গভঙ্গ ভোট পেলাম না, তাই ডিভাইড করতে হবে। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। মাননীয় নরেন্দ্র মোদী অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে এই রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। সুকান্ত মজুমদার বাংলাকে ভাগ করতে চাইছে, আমরা এটা মানব না। আর নিশিকান্ত দুবে বলেছে দুটো ডিস্ট্রিক্ট নিয়ে আর বিহারের 3টে ডিস্ট্রিক্ট নিয়ে আলাদা করে ইউনিয়ন টেরিটরি হবে। বাংলা কি খেলার পুতুল নাকি? যার মর্জি হবে সে ভেঙে দিয়ে চলে যাবে, আর বাঙালি কি বসে থাকবে নাকি? বাংলাকে নিয়ে কাটাছেড়ার ব্যাপারে নানান মন্তব্য নানান দিক থেকে ভেসে আসছে। যারা বলছেন আমরা তাদের সঙ্গে একমত নই। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি উঠেছে। বাসিন্দারা বলছেন, ওই যখন উঠেছে সংসদে নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা ঘটছে। মানুষকে বিভাজন করার রাজনীতির জন্য এই কথাবার্তাগুলো বলা অসম্ভব ব্যাপার। দাবিটা ঠিক না, না আদৌ ঠিক না। এটা একটা বড় আলোচনার বিষয়। আলোচনা হবে কিনা জানা নেই, তবে বঙ্গভঙ্গের বিতর্ক জোরদার হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলার খবরের লাগাতার এবং তার জের এবার আপনাদের দেখাচ্ছি। পদক্ষেপ কামারহাটি পুরসভার। কি পদক্ষেপ নিল? আরিয়ে দহের ত্রাস জয়ন্ত সিং এর হোয়াইট হাউসে নোটিশ পড়ল। এই নোটিশ দিল কামারহাটি পুরসভা। সেই নোটিশের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে সেই হোয়াইট হাউসের সামনেও নিয়ে যাব। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। কি লেখা রয়েছে অনন্ত সেই নোটিশে?
দেখো সেই নোটিশে লেখা আছে যে এই বাড়ির মালিক অর্থাৎ এই বাড়ির যার জায়গা আছে সেই দিলীপ মুখার্জিকে নোটিশ করেছে। দেখো দিলীপ মুখার্জি কেয়ার অফ সন অফ মধুসূদন মুখার্জি এবং শ্রী ননীগোপাল মুখার্জি সন অফ বিনোদ বিহারী মুখার্জি, এই দুজনকে অর্থাৎ প্রতাপ রুদ্র লেন আরিয়াদহ এই দুজনকে নোটিশ করেছে। কেন? পুরসভা জানতে পেরেছে যে জায়গায় জায়ন্ত সিংয়ের বাড়ি করেছে সেই জায়গা জায়ন্ত সিংয়ের নয়, সেই জায়গা হচ্ছে দিলীপ মুখার্জি। তাই দিলীপ মুখার্জিকে নোটিশ করতে চায় কেউ করেছে এবং দিলীপ মুখার্জিকে পেতে চায় পুরসভা। যদি দিলীপ মুখার্জিকে পায় পুরসভা খোঁজ করে, তাহলে এই বাড়ির কীভাবে তৈরি হলো এবং কিভাবে এই বাড়ি তিনি তৈরি করলেন, অর্থাৎ যেহেতু দিলীপ মুখার্জি জমির মালিক সেই জন্য পৌরসভা বুঝতে চায় যে এই দিলীপ মুখার্জি এই বাড়ির মালিক। তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। আজ নজরে নীতি আয়োগের বৈঠক রয়েছে, সুষ্ঠু আলোচনা নাকি তীব্র সংঘাত, কি হতে চলেছে অপেক্ষায় রাজনৈতিক মহল। আর এরই মধ্যে আপনাদের ছবিটা দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালেন নীতি আয়োগের বৈঠকে। এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি দিল্লিতে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন নীতি আয়োগের বৈঠকে।